প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আইসিটির সি প্রোগ্রামের মানে পঞ্চম অধ্যায় আইসিটির চট্টগ্রাম বোর্ড 2019। এখানে দেখতে পাচ্ছ একটি ধারার উদ্দীপক দেওয়া আছে। ধারাটা ক্রমান্বয়ে হ্রাস পেয়ে গেছে, মানে ধারাটির প্রথম পদ ছিল 90, তারপরে 80, তারপরে 70, এভাবে ধারার শেষ পদ হলো 20 এবং পাওয়ার হিসেবে ধারাটার উপরে দেওয়া আছে 2। এবং আমি তোমাদের সলিউশন করে দেবো গ দাগ এবং ঘ দাগ। গ দাগে বলা আছে উদ্দীপকে সিরিজটির জন্য অ্যালগরিদম তৈরি করো, এবং ঘ দাগে বলা আছে যে উদ্দীপকে সিরিজটির একটি সি প্রোগ্রাম তৈরি করো, কিন্তু ইফ গো টু লুপ স্টেটমেন্ট ব্যবহার করে। তাহলে প্রথমে আমি যদি তোমাদের গ সলিউশন করে দিই, দেখতে পাচ্ছ যে বলাচ্ছে যে অ্যালগরিদম তৈরি করো। আমরা জানি অ্যালগরিদম বা সি প্রোগ্রাম করতে গেলে প্রথমেই ফ্লো চার্টের প্রয়োজন হয়। তাই আমি তোমাদের ফ্লো চার্টটি এখন অঙ্কন করে দেবো। আমি গ নাম্বার দিলাম এবং প্রথমে আমি তোমাদের ফ্লো চার্ট অঙ্কন করে দেখাবো এবং বাকি দিকটিতে অ্যালগরিদম তৈরি করো। আমরা জানি অ্যালগরিদম তৈরি করতে গেলে ফ্লো চার্টের সহযোগিতা নিতে হয়। ধারার ফ্লো চার্টের একটি বেসিক স্ট্রাকচার রয়েছে, যে প্রথমে লিখতে হয় শুরু, তারপরে হলো ইনপুট, এবং ইনপুটের পরে একটা প্রক্রিয়ার গড় হয়, মানে প্রসেসিংয়ের গড় হয়, এবং প্রসেসিংয়ের গড় পরে একটা জয়েনিং চিহ্নের গড় হয়, তারপরে হলো একটি ডিসিশন সিম্বল বা শর্তের গড়, তারপরে আমাদের দুইটি প্রসেসের গড় দিতে হবে। একটি প্রসেসের গড় দিলাম, এই যে আবার একটি প্রসেসের গড় দিলাম, তারপরে এই দিক দিয়ে আমাদের একটি আউটপুটের গড় দিতে হবে, এবং আউটপুটের পরে আমাদের প্রোগ্রামটা শেষ করার জন্য বা ফ্লোচার্টটা শেষ করার জন্য একটি ইঞ্জিন নিতে হবে, এবং এই সংযোগকারী থেকে একদম লাস্ট প্রসেসিংয়ের গড় পর্যন্ত আমাদের এভাবে সংযুক্ত করে দিতে হবে। এটা হলো আমাদের বেসিক স্ট্রাকচার ধারার এই ফ্লোচার্টের। তাহলে আমরা প্রথমে এই দিক দিয়ে লিখব যে স্টার্ট, এবং লাস্টের কলামে লিখব ইন্ড, লাস্টের ঘরে এখানে লিখব ইনপুট। ইনপুট দিয়ে আমাদের শেষ পথ লিখতে হয় আর কি। ইনপুট দ্বারা আমরা শেষ পথটাকে এন দ্বারা প্রকাশ করব। এখানে শেষ পথ ছিল আসলে 20, আমরা লিখলাম 20। ধারার ক্ষেত্রে এখানে দেওয়া ছিল যে শেষ পথ 20, আর প্রথম পদ এখানে স্পষ্ট দেওয়া আছে যে 90, এবং ধারাটা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি আমরা 10 করে হ্রাস পেয়ে গেছে, মানে কমে গেছে। এটা আমাদের কাজে দিবে এখন আমরা সলিউশন করার ক্ষেত্রে। এই প্রসেসের করে ফিক্সড কিছু বিষয় বসে, এরকম যে এস ইকুয়াল 0 এবং আই ইকুয়াল প্রথম পদ। এস ইকুয়াল 0 অলওয়েজ, কারণ একটা ধারার করতে গেলে প্রথম অবস্থায় আমাদের এস এর মান 0ই থাকে, এবং আই দ্বারা আমরা প্রথম পদকে বোঝাচ্ছি। প্রথম পদ হচ্ছে 90, আর এই শর্তের করে আমাদের কাজটা এরকম হবে, যেটা অলওয়েজ যে আয়ের মানটা বড় হবে 20 থেকে, এই আমার শর্ত। যদি এটা হয় তাহলে আমরা ইয়েস বলবো এবং বাকি প্রক্রিয়া কন্টিনিউ করব। এবং এই গড়টাকে বলা হয় আমাদের স্টেটমেন্টের গড়, এবং এটাকে বলা হয় ইনক্রিমেন্টের গড়। স্টেটমেন্টটা হবে এরকম যে এস সমান সমান এস এস প্লাস আই গুণ আই। এখানে আই গুণ আই দেওয়ার কারণ হচ্ছে আমাদের উদ্দীপকের মধ্যে যে প্রত্যেকটা পদের উপরে পাওয়ার হিসেবে স্কোয়ার দেওয়া আছে, যার জন্য আমরা আইকে 2 বার গুণাকারে লিখলাম। ঠিক আছে, এটাকে বলা হয় স্টেটমেন্টের গড়। আমার স্টেটমেন্টের কাজ শেষ, এখন হলো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজ। ইনক্রিমেন্ট বলতে আমরা এখানে আই দ্বারা বোঝাবো, মানে ধারাটা ক্রমান্বয়ে কিন্তু 10 করে কমে গিয়েছিল, যার জন্য আমরা লিখবো আই সমান সমান আই মাইনাস 10, মানে 10 করে কমে গেছে। কিন্তু যদি ইনক্রিমেন্ট হতো তাহলে আমরা প্লাস দিতাম। মোটামুটি কাজ শেষ। এখানে দিয়েছিলাম ইয়েস, এই দিক দিয়ে লিখবো কি নো, মানে যখন এই আয়ের মানটা 20 থেকে ছোটো হয়ে যাবে তখন আর প্রোগ্রাম কাজ করবে না, মানে এই আমাদের এই লুপ আর কাজ করবে না, এখন নো হয়ে যাবে এবং আমাদের ধারার কাজ শেষ হবে, যার জন্য আমরা প্রিন্ট এস দিয়ে দেবো। আর যতক্ষণ বড় আমাদের এই মানটা 20-এর থেকে বড় হবে আয়ের মানটা, ততক্ষণ বড় আমাদের এই কাজটা কন্টিনিউ হবে। এজন্য আমরা এই ঘরটা দিয়েছি। মোটামুটি আমরা লিখে ফেলেছি ফ্লো চার্ট। প্রথমে লিখেছি স্টার্ট, তারপরে ইনপুট দিয়েছি শেষ পদ, এবং তৃতীয়ত আমরা প্রসেসিংয়ের কাজ করেছি, এস ইকুয়াল 0 দিয়েছি, এবং প্রথম পদের মান যা ছিল তাই দিয়েছি। এখানে 90 ছিল, 90 দিয়েছি। তারপরে এই সংযোগ করে চিহ্নে করে আমাদের শর্তের কাজ করতে, মানে এটাকে বলা হয় ডিসিশন সিম্বল। এখানে একটা শর্ত থাকে, মানে আমার প্রোগ্রামটা বা আমার ধারাটা কতক্ষণ পর্যন্ত চলবে, এই শর্তটা আমি এখানে লিখে দিচ্ছি যে আমার 20-এর চেয়ে যতক্ষণ বড়
আমার আয়ের মানটা বড় হবে ততক্ষণ এটা চলবে, কিন্তু বিশেষ যে ছোটো হয়ে গেলে আর এটা কন্টিনিউ হবে না, তখন আমরা নো সিগন্যাল পাবো এবং আমার এই প্রোগ্রামটা শেষ করে দেবো। যার জন্য আমি দিচ্ছি এখানে প্রিন্ট এস। আর যতক্ষণ পরে আমাদের আয়ের মানটা 20 থেকে বড় হবে ততক্ষণ পরে এটা কন্টিনিউ চলবে, যার জন্য আমরা দুইটি প্রসেসর করে দিয়েছি। এটাকে বলা হয় স্টেটমেন্ট, মানে এস ইকুয়াল এস প্লাস আই গুণ আই, এবং এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, মানে আই ইকুয়াল আই মাইনাস 10। এই হলো আমার ফ্লো চার্ট, এবং এই ফ্লো চার্ট থেকে আমি খুব সহজে এখন তোমাদের এই অ্যালগরিদমটা অঙ্কন করে দেবো। এটাকে আমরা প্রথম ধাপ ধরবো, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়, এটাকে চতুর্থ, হ্যাঁ, আর এটাকে পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটাকে অষ্টম। এই ধাপটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে খুব সহজে অ্যালগরিদমটা আমরা পারবো। প্রথমে লিখলাম ধাপ 1, এবং ধাপ 1-এ আমরা লিখবো শুরু করি। তারপরে লিখবো আমরা ধাপ 2, এবং ধাপ 2 আমরা লিখব যে n ইকুয়াল 20 এর মান গ্রহণ করি বা ইনপুট করি, এবং ধাপ 3-এ আমাদের এই কাজটা হবে, মানে লিখবো s ইকুয়াল 0 এবং i ইকুয়াল 90, এর মান নেই। তারপরে আমাদের চতুর্থ ধাপে দেখতে পাচ্ছ এই ডিসিশনের ঘরে এখানে আমরা যা লিখেছিলাম যে আয়ের মানটা বড় হতে হবে 20 থেকে, এরকম যদি হয় আর কি, তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি যদি এটা হয়, আমার এই শর্ত যদি আমরা মানি তাহলে আমরা এই দুইটা এই ধাপ আমরা এই কন্টিনিউ করতে পারবো, আর যদি না মানি তাহলে আমাদের প্রিন্ট এস হয়ে যাবে। যদি মানি, যার জন্য আমি এই শর্তটা দিয়ে লিখেছি হয়, তাহলে এটা হলো আমাদের 5 নং, এটা 6 নং, তাহলে 5 নং আর 6 নং ধাপ গমন করি, অন্যথায় 7 নং গমন করি। তারপরে আমার এই কাজটা স্টেটমেন্টের কাছে যা আছে 5 নং ধাপে তাই লিখবো এস সমান এস প্লাস আই গুণ আই। স্টেটমেন্টে যা ছিল আমি স্টার দ্বারা গুণ চিহ্ন বোঝাচ্ছি, এবং যা ছিল তাই লিখবো, শুধু লিখে দেবো শেষে যে নির্ণয় করি, এই হলো আমার কাজ। এবং এটা যেহেতু ডিক্রিমেন্টের কাজ ছিল, এখানে যা ছিল আমরা তাই লিখবো, এবং ব্র্যাকেট দিয়ে বলে দেব যে আই ইকুয়াল 10, মানে 10 করে হ্রাস করি, মানে কমাই, হ্রাস করি। আমার তখন 7 নং ধাপ বাকি, 7 নং ধাপ মানে এটি ফলাফল প্রিন্ট করার ধাপ। লিখব ফলাফল প্রিন্ট করি। আমার যেহেতু ফ্লোচার্ট কাজ শেষ, তাহলে আমি এখানে লিখে দেবো শেষ করি। এই হলো আমার অ্যালগরিদম। আমি ফ্লোচার্টটা এই কারণেই অঙ্কন করেছি যে তোমরা এই ফ্লোচার্ট দেখে খুব সহজেই অ্যালগরিদমটা আমরা অঙ্কন করতে পারি, মুখস্থ না করতে হয়। এখন আমরা সলিউশন করব এটার ঘ পার্টে বলা হচ্ছে যে এটা সি প্রোগ্রাম তৈরি করো ধারাটির, কিন্তু ইফ গো টু স্টেটমেন্ট ব্যবহার করে। এখন আমরা এটি সলিউশন করব। আমি এখানে অলরেডি লিখে দিয়েছি গ নাম্বার, এবং দেখতে পাচ্ছ যে এইখান থেকে এইখান পর্যন্ত এটাকে বলা হয় সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার, আর এই দিক দিয়ে নিচে আরেকটু আছে, এই গ্যাস থেকে যে এই ব্র্যাকেট পর্যন্ত এতটুক জায়গা এবং এই উপরের এতটুক জায়গা, এটাকে বলা হয় সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, অতটুক দিতেই হয়। আর ভিতরে পরিবর্তনটা আমাদের আসলে লুপ অনুযায়ী বা আমাদের এই প্রবলেম অনুযায়ী, যে ধারার হোক বা অন্যান্য যাই হোক, সেই কেন্দ্রিক কথাবার্তা। তাহলে আমাদের যেহেতু এখানে এই ধারার প্রথম পদকে আমরা আই দ্বারা প্রকাশ করেছি, এবং শেষ পদকে আমরা এন দ্বারা বুঝিয়েছি, যেহেতু ধারার যোগফল নির্ণয় করবো, এখানে এস এসেছে, এটিকে বলা হয় ভেরিয়েবল, যেটাকে আমরা ইন্ট দ্বারা প্রকাশ করেছি, ইন্ট INS। আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম। তারপরে আমাদের যেহেতু এখানে বলা ছিল রাকের মধ্যে ইফ গো টু স্টেটমেন্ট ব্যবহার করে এই সি প্রোগ্রামটা তৈরি করো, সেই কেন্দ্রিক আমরা কাজ করেছি। প্রথমেই আমাদের এই ভিতরে লিখতে হয় যে ইনিশিয়াল ভ্যালু, বাংলা যেটাকে বলা হয় প্রথম পদ, এবং প্রথম পদের পরে আমাদের স্টেটমেন্টের কাজ, এবং এই স্টেটমেন্টের কাজের পরে আমাদের প্রিন্টের কাজ দিতে হয়। এই প্রিন্টের কাজে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজ করতে হয়, প্রিন্টের কাজে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজ। তারপরে আমাদের শর্ত বা
কন্ডিশনের কাজ। এই কথাগুলো আমাদের অবলম্বন করতে হবে। আবার বলছি, প্রথমে আমাদের কাজ করতে হবে প্রথম পদ বা ইনিশিয়াল ভ্যালু, তারপরে স্টেটমেন্ট, তারপরে প্রিন্ট, তারপরে ডিক্রিমেন্ট, তারপরে কন্ডিশন। এই কথাগুলো মানতে হয়, এইগুলো আমার মানতে হবে। এগুলাকে মূলত ফরম্যাট বলা হয় ইফ গো টু নিয়মে। এই 5টা কাজ আমার মুখস্থ থাকতে হবে, এটি পর্যায়ক্রমে আমি কাজ করব। দেখতে পাচ্ছ প্রথমে আমি লিখেছি যে আই ইকুয়াল 90। এই 90টা আমি কোন থেকে পেয়েছি? ধারার প্রথম পদ ছিল, এটাকে বলা হয় প্রথম পদ বা ইনিশিয়াল ভ্যালু, এটা লিখেছি। যেহেতু তোমাদের বলা ছিল ইফ গো টু স্টেটমেন্টে, তাহলে এই স্টেটমেন্টের আগে আমাদের এগেইন কথাটা লিখতে হবে, কারণ আমরা সামগ্রিক প্রক্রিয়া কন্টিনিউ করতে গেলে আমাদের স্টেটমেন্টেরই সহযোগিতা নিব, যার জন্যই আমাদের স্টেটমেন্টের আগেই এগেইন দিতে হবে। এই যে স্টেটমেন্ট আমি লিখে রেখেছি, মানে এস সমান এস প্লাস আই গুণ আই, এটাকে বলা হয় স্টেটমেন্ট। স্টেটমেন্টের পরে প্রিন্ট দিতে হবে, মানে আমি যা প্রিন্ট করতে চাই সেটা তো আমার ছাপাতে হবে, যার জন্য আমাদের প্রিন্ট এফ নিতে হবে এবং মূল্য চিহ্নটি দিয়ে এস লিখতে হবে। আমি কিন্তু যুগ ফল ছাপাতে যাচ্ছি, যার জন্য আমরা এখানে এস লিখেছি। তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এই এখানে ধারার হ্রাস পেয়েছে, যার জন্য আমরা লিখেছি আই সমান আই মাইনাস 10। এখানে ইনক্রিমেন্ট হতো, এখানে ডিক্রিমেন্ট হচ্ছে, এই কারণে যেহেতু হ্রাস পেয়ে গেছে ধারাটা। তারপরে আমার কন্ডিশন, যেটাকে আমি ইফ দ্বারা প্রকাশ করেছি। কন্ডিশনটাকে আমরা ইফ লিখবো এবং পুরোপুরি কন্ডিশনের যা ছিল তাই লিখে দিব। এটা কিন্তু আমাদের শর্তের এই ঘরে দেওয়া ছিল এরকম যে আয়ের মানটা অলওয়েজ 20-এর থেকে বড় হতে হবে, তাহলে আমাদের এই ধারাটি কন্টিনিউ হবে। এবং যেহেতু আমরা এটা গো টু লুপে করেছি, এই কন্টিনিউটার জন্য আমাদের এখানে গো টু এগেইন দিয়েছি। এই কারণেই যতক্ষণ বড় আমার এই তথ্যটা সত্য হবে, আমরা গো টু এগেইন মানে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং আমাদের এখানে স্টেটমেন্টে গিয়ে আমাদের বাকি কাজ সম্পূর্ণ করব। আর যদি এরকম হয় যে না এই 20-এর থেকে আয়ের মান ছোটো হয়ে গেছে, তাহলে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে, প্রিন্ট শেষ হয়ে যাবে এবং গ্যাস দিয়ে আমরা পুরোপুরি আমাদের এই সি প্রোগ্রামটা ক্লোজ করে দেবো। এই হলো আমাদের ইফ গো টু স্টেটমেন্টে সি প্রোগ্রাম।